আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গাড়া রেসিপি। একবার যদি এই সিঙ্গাড়া বানানো শিখে যান তাহলে আর বাজারে গিয়ে দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না এই সিঙ্গাড়ার জন্যে। শুধু মন দিয়ে একবার দেখে নেবেন, তাহলে আপনারাও বাসায় খুব সহজে এই সিঙ্গাড়া বানিয়ে ফেলতে পারবেন। আজকে আমি সিঙ্গাড়ার A to Z টিপস সহকারে সব কিছু বলে দেব। এই তো আমি সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপ আটা। এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন। সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর রান্নার তেল, লবণ, আটা খুব সুন্দরভাবে এখন আমি ডলে ডলে মেখে নেব। দেখেন, যখন আপনারা মুঠো করে দেখবেন যে এটা মুঠো হচ্ছে, তখন বুঝে নেবেন যে আটাটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা অল্প অল্প করে পানি দেবেন আর এটা খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। সিঙ্গাড়া বানানোর জন্য ডোটা বানাবেন সেটা অবশ্যই একটু শক্ত করে বানিয়ে নিতে হবে, যাতে তাহলে সিঙ্গাড়া বানাইতে ভালো হবে। নরম হয়ে গেলে সিঙ্গাড়াটা বানাতে ভালো হয় না। এই তো আমার সিঙ্গাড়ার ডোটা রেডি। এখানে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এখন চলে আসি সিঙ্গাড়ার পুর বানাইতে। এর জন্য আমি এখানে কিউব করে কেটে নিয়েছি আলু আর গাজর। এখন এটা আমি খুব সুন্দর করে ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। দেখেন, আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এটা গরম পানি থেকে আমি এখন ঢেলে নিলাম আর এখন এটা আমি পুরটা রান্না করে নেব। এর জন্য আমি দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাপমতো তেল আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজটা এখন আমি একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখেন, এটা ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখন একে একে এখানে দিয়ে দেবো, এগুলো দিয়ে নেব। এ তো দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে এখন দিয়ে দেব অল্প একটু পানি, যাতে শুকনো উপকরণ দিলে মশলাটা না পুড়ে যায়। এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এটা এখন আমি একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর আলু দিয়ে এটা একটু সময় নিয়ে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। অবশ্যই সিঙ্গাড়ার পুরটা একটু শক্ত করে রান্না করে নেবেন। এই তো দেখেন, সামান্য একটু পানি দিলাম, বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু আগের থেকেই সিদ্ধ করা ছিল। এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে এটা খুব শুকনো করে দেখেন রান্না করে নিলাম। আর একটু ভাঙা ভাঙা করে রান্না করে নিতে হবে, যাতে সিঙ্গাড়া বানাইতে সুবিধা হয়। এই তো এটা একটু পাত্রে ঢেলে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। সম্পূর্ণ ঠান্ডা হলেই তারপরে আমরা এটা সিঙ্গাড়াতে ব্যবহার করব। এখন আমি সিঙ্গাড়া বানানোর জন্য আগে যেই আটার ডোটা বানিয়ে রেখেছিলাম সেইটা একটা একটা করে এই তো লেচি কেটে নিলাম। আর একটা একটা করে লেচি নিয়ে আমি খুব সুন্দর মতো তো রুটি বানিয়ে নিচ্ছি। একটা বড় মাপের একটা রুটি বানিয়ে নেব আর একটু পাতলা করে রুটি বানিয়ে নেব। রুটিটা যত বড় হবে আপনারা সিঙ্গাড়া বানাইতে তত সুবিধা হবে। এই তো আমি একটা রুটি থেকে এখানে 8 পিস সিঙ্গাড়া বানাবো। দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি এখানে কিভাবে কেটে নিচ্ছি। এই তো দেখেন, প্রথমে আমি 4 ভাগ করে নিলাম, তারপরে আবার তার মধ্যে দিয়ে আর একটা করে দিয়ে নিলাম, দিয়ে আমি এখানে মোট 8টি ভাগ করেছি। এই তো খুব সুন্দর করে আমি এখানে পানি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি 3 সাইডে। তাহলে এরকম করে যদি এখানে পানি দেওয়া হয়, তাহলে আপনারা যখন সিঙ্গাড়ার ফোল্ড করে নেবেন তখন এটা সুবিধা হবে। প্রথমে আমি নিচের যে অংশটা সেটা 2 মাথা মুড়িয়ে ভাঁজ করে নিলাম, তারপরে উপরের যে ছোট অংশটা সেটা ভাঁজ করে নিয়ে চারিদিক থেকে এটা মুখটা বন্ধ করে দিলাম। এই তো দেখেন, আমার একটা সিঙ্গাড়া রেডি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা সিঙ্গাড়া বানিয়ে দেখাচ্ছি। এই তো প্রথমে নিচের 2 মাথা নিয়ে খুব সুন্দর করে ফোল্ড করে দিলাম, তারপরে উপরের মাথা নিয়ে নিচেরটার সাথে আটকিয়ে দিলাম। এরপরে আর যে 2 মাথা বাকি থাকে সেই 2 মাথাটাও খুব সুন্দর করে এখানে টিপে টিপে আটকিয়ে দিলাম। পানি দেওয়ার জন্য এটা খুব সুন্দরভাবে আটকে থাকবে, কোনো ভাজতে গেলেও খুলে আসবে না, এটা খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে। এই তো দেখেন, আমি একে একে সব সিঙ্গাড়াগুলো এখন বানিয়ে নিয়েছি। এখন চলে আসি ভাজার জন্যে। এই তো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে আসছে, এ পর্যায়ে আমি এক এক করে সব সিঙ্গাড়া দিয়ে এই তো দেখেন
ভেজে নিলাম। গরম মুচমুচা সিঙ্গাড়ার রেসিপি। আমরা কলেজে ভার্সিটিতে কতই না এই সিঙ্গাড়া খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেছি। এই তো একবার যদি বাসায় আমরা শিখে যাই তাহলে খুব সহজে আমরাই বাসায় বানিয়ে খেতে পারি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার ভিডিওর পাশেই থাকবেন।